শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, বেগম খালেদা জিয়া ঘোষিত 27 দফা কর্মসূচি এবং রাষ্ট্র মেরামত সংস্কার আন্দোলনের 31 দফা কর্মসূচির 2 নম্বর দফা একটি সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন এবং দি রিকনসিলেশন কমিশনের মাধ্যমে একটি আধুনিক স্বনির্ভর আবহাওয়া, জলবায়ু, জীববৈচিত্র্য এবং নদী শাসন খাল খননের মধ্য দিয়ে একটি স্বনির্ভর উজান ভাটির সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে। এই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে লুৎফুজ্জামান বাবরের সবার আগে বাংলাদেশের 20 কোটি মানুষের অধিকার, ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ 17 বছর যাবৎ এই ফ্যাসিস্ট হাসিনার কারাগারে বন্দী ছিল আমাদের বাটি বাংলার মজলুম জননেতা, বাটি বাংলার রাজপুত্র। দীর্ঘদিন পর তার আপন ভূমি নেত্রকোনায় যাচ্ছেন, সেই জন্য আমরা উৎফুল্ল এবং ওনাকে কাছে পেয়ে আমরা আরও এই বাংলাদেশের জন্য কাজ করতে পারবে, এই জন্য আমরা আরও অনেক বেশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো। উনি আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে সবার আগে বাংলাদেশকে একটি সারা বিশ্বে একটি আধুনিক নির্ভরশীল রাষ্ট্র গঠন করতে হবে। আপনারা জানেন বাটি বাংলা রাজপুত্র জনাব লুৎফুজ্জামান বাবর সন্ত্রাস ও জঙ্গি দমনের জন্য একটা ব্র্যান্ড, সারা বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড। আমরা ওনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করেন। আমার ভাইয়ের আগমন, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা।